প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাসুদ। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে কিভাবে একটা সম্পূর্ণ ওয়েব টেমপ্লেট তৈরি করা যায় সেখানে। তো এর জন্য যেটা দরকার আমরা আগে থেকেই একটু গুছিয়ে করার চিন্তা ভাবনা করি। ওয়েব টেমপ্লেট। তো আমরা এখানেই প্রথমেই ফাইলগুলো তৈরি করে নিই। index.html index.html আমরা প্রথমে একটা html ফাইল নিয়ে নিলাম। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে css ফাইল। তো style.css, index.html এবং style.css এই দুটা ইন্ডেক্স নামটা এই জন্য ব্যবহার করা হয়, এটা ম্যাক্সিমাম সার্ভারই এটা সাপোর্ট করে এই জন্য। আর আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে ইমেজ ফাইল। আমরা আগেই ইমেজেস নামে একটা ফোল্ডার করে নিলাম। তো এখন যেটা করব সেটা ব্র্যাকেটে ওপেন করে ফেলি। এটা আমরা এখানে এটা কল করতে পারতাম ওপেন ফাইলস ওয়েব টেমপ্লেট সিলেক্ট ফোল্ডার। এটা আসলে ব্র্যাকেট ব্যবহার করার সুবিধা। আপনি এখানে যে ফাইল নিয়ে যে ফোল্ডার নিয়ে আমরা কাজ করব সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা দুই পাশে নিয়ে নিই। আচ্ছা, আমরা শুরু করি আগে। একটা ইমেজ নিয়ে আসি, অন্য একটা ফোল্ডার থেকে আমি নিয়ে আসলাম। তো শুরু করি। HTML5 এটা আসলে ইমিট ব্যবহার করে করছি HTML5 এর জন্য। তো এটা সুবিধা, দেখেন কত তাড়াতাড়ি আমার চলে আসলো মাই ওয়েব সাইট। তো প্রথমে যেটা দরকার আমাদের, এখানে আমরা লিঙ্ক আপটা করে নিই। এটা যেভাবে করছি, প্রথমে আমরা ইমিটটা, এটা একটা এক্সটেনশন, এটা আগে ইনস্টল করে নিব। করে নিলেই আমাদের হবে, এটা এনেবল করে নিলেই এটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। তখন আমরা এই ফিচারটা ইউজ করতে পারবো। তো লিঙ্ক লিখে ট্যাব দিলেই, বা আমাদের যেগুলো লিখতেছি এগুলো লিখে ট্যাব দিলেই আমাদের যেগুলো দরকার সেগুলো চলে আসবে। তো এখানে আমি লিঙ্ক আপটা করে নিই style.css। এখন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যেটা লাগবে, ডিভ এর মধ্যে ক্লাস, মেইন ক্লাস। তো ক্লাসের সাইন হচ্ছে ডট, লিখে মেইন লিখে ট্যাব দিলেই আমাদের প্রথম ক্লাসটা তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো ফাইল একটা ট্যাবের মধ্যে নিয়ে এসে, একটা ডিআইবির মধ্যে নিয়ে এসে করতে চাচ্ছি। তো আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এরিয়াগুলো ঠিক করে নিব। তো তার জন্য এরিয়া, আমাদের যে এরিয়াগুলো লাগবে, যেগুলো লাগে আর কি, হেডার এরিয়া প্লাস মেইন মেনু এরিয়া প্লাস মেইন কন্টেন্ট এরিয়া প্লাস ফুটার এরিয়া। তো এরিয়া গুলো আমরা আগে নিয়ে নিলাম। সরি, এখানে আমাদের কিছু ভুল হয়েছে যার কারণে আসে নাই।
ডট গুলো দেওয়া হয় নাই। এখন চলে আসছে, ফটোটা বাইরে গেল কেন? যাই হোক, কোনো একটা ঝামেলা হয়েছে, তো আমরা ফুটারেরই একটা ক্লাসের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলেই হবে। তো আমাদের প্রাথমিক যে ডিভগুলো দরকার সেগুলো আমরা পেয়ে গেলাম। তো হেডার এরিয়ার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ দরকার, আইএমজি। আমরা ইমেজ দিয়ে যেহেতু করছি, তো ইমেজ দিয়েই করি। সোর্স ইমেজ ফাইলের মধ্যে এটা আছে, ইমেজ ব্যানার ডট পিএনজি। অল্টারনেটিভ টেক্সট দিলাম ব্যানার। তো হেডারের মধ্যে এখন এইটুকুই থাক। এরপর হচ্ছে মেইন মেনু এরিয়া। মেইন মেনু এরিয়ার মধ্যে আমাদের লাগবে মেইন মেনু। মেইন মেনু মেইন মেনুর মধ্যে যেগুলো থাকে সেগুলো একটু দিয়ে দিই। ইউএল থাকে, ইউএল এর মধ্যে আমরা চাচ্ছি ইউএল নিব 5টা এবং ইউএল এর মধ্যে আমাদের থাকবে এ। দেখেন কত সহজে এটা হয়ে গেল। তো আমরা এখন এগুলো হ্যাশট্যাগ করে রাখি। হ্যাশট্যাগ একটু নাম দিয়ে দিই। ট্রেডিশনাল নেম যেগুলো থাকে, হোম, অ্যাবাউট, কন্টেন্ট, গ্যালারি, মিডিয়া। তো এগুলো এভাবে থাক। এখন মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে আসি। মেইন কন্টেন্টের মধ্যে আমাদের থাকবে H1 অথবা H2, আপনারা যা হোক দিতে পারেন। ওয়েলকাম টু আওয়ার সাইট। আর যেগুলো থাকবে সেটা হচ্ছে পি, অর্থাৎ প্যারাগ্রাফ টেক্সট। তো প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট লাগবে, সেটা হচ্ছে লরেন স্পামের। তো আমরা এখানে লিখতে পারি স্পাম লরেন স্পামের সাইট। সরি, এখানে আমাদের কিছু ভুল হয়েছে। লরেন ইপসাম। এখান থেকে আমরা কিছু লাইন কপি করে নিই, জাস্ট কপি করে এর মধ্যে পেস্ট করে দিলেই হবে। তো এইখান থেকে আমরা আরো কয়েকটা লাইন এখানে কপি করে নিই। সেভ করে নিলাম। ও, কন্টেন্ট, মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা দুইটা অপশন রাখবো, সেটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, এখানে কন্টেন্ট এবং সাইডবার। সাইডবার নামে দুইটা ডিভ নিলাম। এখন কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা ওইটা নিব, মানে আমাদের H2 যেটা ছিল ওয়েলকাম টু আওয়ার সাইট।
কপি পেস্ট, মানে আমরা পুরাটা ধরে কপি করে আরো কয়েকটা লাইন, সরি, অবশ্যই ডিভের মধ্যেই হইতে হবে, কপি করে নিলাম। আর যে সাইড বার সেটার মধ্যে আপাতত এইখানের এই এলিমেন্টগুলোই থাক, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ফুটার এরিয়ার মধ্যে পি নিলাম, পি 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 and copy, oh right, reserved। তো এই হলো মোটামুটি HTML মার্কআপ। এখন আমরা একটু দেখি ফাইলটার কি অবস্থা। তো এরকম একটা ফাইল আসছে। এখন আমরা CSS ফাইলটা একটু এডিট করার চেষ্টা করি। তো CSS ফাইলের মধ্যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা এইভাবে তৈরি করার সময় আমাদের ওয়েবসাইট মানে আমাদের ব্রাউজার নিজস্বভাবে কিছু মার্জিন প্যাডিং দিয়ে দেয়। যেমন এইটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, তো এটা একটু সরে দেখেন এখান থেকে শুরু হয়েছে, মানে ডিফল্টভাবে একটা মার্জিন এখানে পাইছে। তো আমরা চাচ্ছি না কোনো ডিফল্ট মার্জিন আমাদের ওয়েবসাইটে থাকুক, তার জন্য মার্জিন 0 অটো করে দিলাম এখান থেকে, আর প্যাডিং 0। সেভ। বডি, তো আমি চাচ্ছি এখানে যে ফন্টটা আছে দেখেন টাইম নিউ রোমান্স যে ফন্ট আছে এটা ডিফল্টভাবে আছে, তো আমি চাচ্ছি না এই ফন্টটা এখানে থাকুক। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল। এখানে আপনার যে ফন্টটা ভালো লাগে, যে ফন্ট ইউজ করতে মন চায় আপনারা ইউজ করতে পারেন। তো ফন্ট, এই যে আমাদের ফন্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে বডি। আচ্ছা বডি থাক, এখন পরের ইগুলোতে চলে যাই। তো এটা আমরা ভার্টিক্যাল দুটা ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে ব্র্যাকেট ব্যবহারের সুবিধা, আপনি এই ফাইলগুলো এখানে এইভাবে নিয়ে কাজ করতে পারেন। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মনে করেন আপনি খুব হিজিবিজি করে ফাইলগুলো তৈরি করে ফেলছেন, চাচ্ছেন এগুলো সাজানো দরকার। তো আপনি এখানে জাস্ট, এটা একটা এক্সটেনশন, এখান থেকে জাস্ট আপনি এক্সটেনশন ম্যানেজারে গিয়ে এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটা আগেই ইনস্টল করে রাখছি, ইনস্টলড, এই যে বিউটিফাই, এটা ইনস্টল করে নিলেই হবে। তো এইভাবে ধরবেন, ধরে বিউটিফাই। তো এটা একটু পরে দেখাচ্ছি, অনেকগুলো লেখার পরে দেখা যাক আমাদের কি কাজে দেয় এটা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমরা যে ক্লাসগুলো এখানে নিছিলাম সেই ক্লাসগুলো প্রত্যেকটাই এখন এই পাশে নিতে হবে। কাজটা বিরক্তিকর, তারপরও করতে হবে। শুধুমাত্র ক্লাসগুলোই আমরা এখানে নিব। ক্লাস, এরপরে আছে মেইন মেনু, কপি পেস্ট, এরপরে আছে মেইন কন্টেন্ট এরিয়া, কপি পেস্ট, এরপরে আসছে কন্টেন্ট
পেস্ট, এরপর আসছে সাইড বার, কপি, এখানে পেস্ট, এরপর আসছে ফুটার এরিয়া। তো এখন দেখি মেইন মেইন যেটা আছে আমি চাচ্ছি মেইন যেটা আছে তার, আচ্ছা আগে এটাকে লিখি। ও মেইনের উইথ দিতে চাচ্ছিলাম। আমি চাচ্ছি টোটাল আমার ওয়েবসাইটটা 1000 পিক্সেলের হোক। তো মেইনে দিলাম 1000 পিক্সেল। শুধু উইথ দিলে হবে না, এখানে হাইটটাও দিয়ে দিতে হবে। তো উইথের সাথে হাইটটা আমি অটো করে দিলাম, মানে যে উইথটা পাবে তার সাথে হাইটটা অটোমেটিক্যালি থাকবে, অটোমেটিক পেয়ে যাবে আর কি। তো মেইনে আপাতত এটুকু থাক। হেডার এরিয়ার মধ্যে দেখি আমরা শুধু ইমেজ আছে, তো আমরা লাইনটা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল ডি চেপে, আইএমজি ইমেজ। তো আমরা চাচ্ছি ইমেজের উইথটাও আমাদের ওয়েবসাইটের যে উইথ এর সাথে মিল থাক, তার জন্য উইথ হাইট আমরা 1 করে দিলাম। এরপর মেইন মেনু এরিয়ার মধ্যে দেখেন আমাদের শুধুমাত্র মেইন মেনুটা আছে। তো আমরা মেইন মেনু এরিয়ায় এডিট না করে মেইন মেনুতে এডিট করি। তো মেইন মেনুর যেগুলো লাগবে সেটা হচ্ছে, মেইন মেনুর মধ্যে দেখেন কি কি আছে। এখানে ইউএল আছে, এলআই আছে, এ আছে। তো আমরা এই মার্কআপগুলো আগে করে নিই। মেইন মেনু থাক, মেইন মেনু ইউএল। আচ্ছা আমি আবার বলছি, কপিটা করছি কন্ট্রোল ডি চেপে, এলআই এ এবং এলআই হোভার, HOVER। এখন মেইন মেনু আমরা আমাদের সাইটটা দেখে কি কি চেঞ্জ করতে হবে। তো এখানে একটা বুলেটস আমরা আগেই দেখছিলাম ডিফল্ট ভাবে রয়ে গেছে ভিতরে, তো আমরা চাচ্ছিলাম না ওইটা থাক। আমরা এই ফন্ট চেঞ্জ করার কারণে ওটা চলে গেছে, কিন্তু অন্য কোনো ফন্টে আবার চলে আসতে পারে। তো আমরা চাচ্ছি না ওইগুলো এভাবে আসুক। তার জন্য আমাদের ওইটা ইর জন্য, মানে ওটা দূর করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লিস্ট স্টাইল নান করে দিতে হবে। লিস্ট স্টাইল নান। আর এলআই কে দিলাম ফ্লোট লেফট, মানে বাম দিক থেকে সে ফ্লোট হবে। লাইভ দেখে আসি। এই যে আমাদের টোটাল সাইটটা 1000 পিক্সেলের হয়ে গেছে। আমাদের মেইন মেনুটা এই যে বাম দিক থেকে ফ্লোট হয়েছে। আমরা এখানে ডিসপ্লে ব্লক, তারপরে যে প্যাডিং ট্যাডিং কিছু দেই নাই। ফ্লোট, তারপর ওভারফ্লো হিডেন। আচ্ছা এটা হচ্ছে ওভারফ্লো হিডেন না করার কারণে, কারণ এর যতটুকু জায়গা সে নিয়ে নিছে এবং বাকি জায়গাগুলো অন্য এলিমেন্টের জন্য জায়গা করে দিছে। এর জন্য আর কি আমাদের মেইন কন্টেন্টের যে কন্টেন্ট ছিল এটা ওই জায়গাটার মধ্যে ঢুকে পড়ছে। তো এটা দূর করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মেইন মেনু যেটা আছে এটাকে আমাদের ওভারফ্লো হিডেন করে দিতে হবে। ওভারফ্লো হিডেন দিলে দেখেন আমাদের এর জন্য জায়গাটা ছেড়ে দিল। এখন ওভারফ্লো হিডেন হয়ে গেল। তো আমরা মেইন মেনু যেটা হবে তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই আগে থেকে। ব্যাকগ্রাউন্ড এখানে আমি 666 একটা কালার দিলাম, দেখে আসি কি হলো। এই কালারটা চলে আসছে। তো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাইটের এই যে মানে নিচে যেগুলো কালারটা সুন্দর দেখাচ্ছে না, এর মানে বোঝাই যাচ্ছে না এখানে একটা মেনু আছে। তো
নিচের এই আন্ডারলাইনগুলো আমরা একটু দূর করি। সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে এতে, তো এর মধ্যে যদি আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিই তাহলে ওটা চলে যাবে। টেক্সট ডেকোরেশন নান করলাম, আমরা একে কালার দিলাম, তারপরে প্যাডিং দিলাম, প্যাডিং 10 পিক্সেল দিলাম প্যাডিং। তো রিফ্রেশ করলে দেখা যাবে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে, নিচের আন্ডারলাইনটা চলে গেছে, কিন্তু প্যাডিং কাজ করে নাই। প্যাডিং কাজ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেগুলোকে ব্লক আকারে করতে হবে। ডিসপ্লে ব্লক না করলে ওটা কাজ করবে না। এখন দেখেন এটা একটা মেনু মতো দেখাচ্ছে, মেনু মনে হচ্ছে, ডিসপ্লেগুলো ব্লক আকারে হয়ে গেছে। তো হলো। এবার হোভারটা দেখি কীভাবে দেয়। হোভারের আমরা কালারটা দিলাম কালার হোভার করার সময় কালারটা আসবে কালো দিলাম, মানে পুরোপুরি কালো না, আর ব্যাকগ্রাউন্ড হবে, যেহেতু ওখানে ব্যাকগ্রাউন্ড দিলাম একটা। হ্যাঁ, আমাদের এটা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই কালারটা একটু গাঢ় করে দিই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু বিউটিফাই অ্যাপ্লাই করি এখানে। সরি, দেখেন আমরা কত ঘিজিমিজি করে কোড করছিলাম, একে পুরো সাজাই দিছে। আচ্ছা মেইন মেনু হলো আমাদের মেইন মেনু। আচ্ছা মেইন মেনুটা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে মেইন মেনুর মার্জিন বটম, নিচে মার্জিন দিই একটু 25 পিক্সেল, তাহলে আমাদের এটা এখান থেকে একটু সরে আসলো। আচ্ছা এবার মেইন কন্টেন্ট এরিয়া আগেই এটা ওভারফ্লো হিডেন করে নিই, যেহেতু দুইটা কন্টেন্টের মধ্যে আছে। ওভারফ্লো হিডেন আগে থেকেই করে নিলাম। এরপর কন্টেন্ট যেটা, সেটাকে আমরা ফ্লোট, আচ্ছা কন্টেন্টের একটা উইড দিয়ে নিই আগে। উইড যেহেতু 1000 নিয়েছি আমি, 1000 এখানে 700 নিলাম, 700 পিক্সেল। আর সাইড বারকে দিলাম 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। সাইড কন্টেন্ট যেটা আছে এটাকে আমরা ফ্লোট লেফট করলাম। সাইড বারকে ফ্লোট লেফট করতে পারি, সমস্যা নাই, তবে আমি এখানে ফ্লোট রাইট করে দিলাম, বাম দিক থেকে ফ্লোট হোক। দেখি আসি অবস্থা কি হলো। এই যে চলে আসছে, বাট এটা মনে হচ্ছে এর মধ্যে ঢুকে গেছে। তো এর জন্য যেটা করব সেটা হচ্ছে মার্জিন, মেইন কন্টেন্ট যেটা আছে সেটা এখান থেকে হালকা একটু মার্জিন দিয়ে দিই। আচ্ছা দিয়েই দিই মেইন। আচ্ছা কন্টেন্ট মার্জিন লেফট 10 পিক্সেল, সাইড বার একেও মার্জিন লেফট দিই 20 পিক্সেল। রিফ্রেশ করলে আল্লাহ কি হলো, ইয়েস। এখানে দেখেন আমাদের টোটাল উইডটা হচ্ছে 1000, বাট আমরা এখানে 700 300 দিয়েই ফেলছি 1000। আবার এখানে 10, এখানে 20, অর্থাৎ 30 পিক্সেল করে আবার অতিরিক্ত নিয়ে ফেলছি। তো এটা আমাদের পূরণ করার জন্য এখানে কমাইতে হবে। 10 নিয়েছি সেই জন্য 790,
আর এখানে 20 পিক্সেল নিয়ে ফেলছি, তার জন্য 230 করে দিই এটা। এখন দেখা যাক। এই তো চলে আসছে। তো এখন আরো কিছু কাজ। আচ্ছা, আমরা মেইন সাইড বারের উপরে H2 এর মধ্যে একটা our other links দিই, তাহলে ভালো লাগবে দেখতে। তো সাইড বার যেটা, সেটা আমি চাচ্ছি উপর থেকে আর একটু নিচে চলে আসুক। এখানে আসলে কেমন দেখাচ্ছে, রিফ্রেশ করি, এটা চলে আসলো। উপর থেকে আমি চাচ্ছি আর একটু নিচে। আচ্ছা, পরে দিই, দেখি। এখন যেটা করি সেটা হচ্ছে এইগুলো একটু সাইজ করে ফেলি, এই লিঙ্কগুলো। তো এর জন্য সাইড বার যেটা আছে ওটা একটু ডুপ্লিকেট করে নিলাম। সাইড বার এর মধ্যেও ইউএল এলআই এ আছে, তো এইগুলো আমরা একটু লিখে নিলাম। ইউএল এলআই এ এর ওভার HOVER। তো আগে যেহেতু করছি তাই একটু তাড়াতাড়ি করি। ইউএল কে আমরা কি দিব? লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান। এরপরে এলআই কে দিব ফ্লোট লেফট। আচ্ছা, ফ্লোট লেফট আমাদের এখানে দরকার নেই, কারণ এটা ওইভাবেই থাক। একে কি করব? এর কালার দিব, কি দিব? আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। সাইড বার না, আমরা অনঅর্ডার্ড লিস্ট যেটা, তাকেই লিস্টকে দিয়ে দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড #666 একটু দেখে আসি কি হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম। লেখাগুলো কালার চাচ্ছি সাদা হোক। লেখায় একটা প্যাডিং পাক 10 পিক্সেল। ডিসপ্লে ব্লক, আগে বলছি ডিসপ্লে ব্লক না করলে প্যাডিংটা কাজ করবে না। আর কি লাগবে? প্যাডিং, ডিসপ্লে ব্লক, টেক্সট ডেকোরেশন নান লাগবে আমাদের। টেক্সট ডেকোরেশন নান। ওকে, দেখি কি অবস্থা। মোটামুটি। এখন হোভারের একটা কালার আমরা দিই। হোভারের কালার যেহেতু সাদা আছে কালো করে দিই। আর হোভারের ব্যাকগ্রাউন্ড হোভার করার সময় ব্যাকগ্রাউন্ড সাদা হবে। জানি না কালার টালারগুলো আপনাদের পছন্দ হবে কিনা। কালারগুলো আপনাদের পছন্দ মতো দিবেন। হলো না কেন? সেভ করা হয়নি মেবি। প্রবলেম। এখানে দেখেন, এখানে এই জাস্ট একটা স্পেসের কারণেই এটা কাজ করছিল না, একটা স্পেসের কারণে। তো আমি চাচ্ছি এই লেখাটা থেকে এইগুলো একটু নিচে চলে আসুক। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ওটা ছিল সাইড বারের H2। সাইড বারের H2 আমরা এখানে একটু লিখি। সাইড বারের H2 কি করব? উপর থেকে মার্জিন বটম
20 পিক্সেল দিলাম। সুর আসলো। এখন এইগুলোতে যদি নিচে একটু দাগ হইতো তাহলে মনে হয় ভালো লাগতো দেখতে। তো এটার যেটারে করতে হবে সেটা হচ্ছে একেই দিই আমরা মার্জিন, না এটা মার্জিন না, বর্ডার, বর্ডার বটম নিচে দিই। বর্ডার বটম, এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড। 1 পিক্সেল হচ্ছে মানে কতটুকু পুরুত্ব হবে, সলিড হচ্ছে মানে সলিড হবে কি ডট হবে কি মানে কোনো স্টাইল দিবেন সেটা, আর পরেরটা হচ্ছে কালার। তো এখানে যেহেতু সাদাই দিই, সাদা কালোই ব্যবহার করি সব। দেখেন একটা করে দাগ চলে আসছে। তো এইটা না দিয়ে আমরা কি দিতে পারতাম, ডটেড দিয়ে দেখি কি হয়। ডটেড, দেখেন এখানে ডট ডট হয়ে গেছে। তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নিচে ফুটার, ফুটার এরিয়া যেটা করব সেটা হচ্ছে ফুটারের কি দরকার আমাদের, ফুটারের কালার দরকার। ব্যাকগ্রাউন্ড দরকার, ব্যাকগ্রাউন্ড একই কালার ব্যবহার করি, একটু গাঢ় করে দিলাম। প্যাডিং দেওয়া হয় নাই, প্যাডিং 10 পিক্সেল দিলাম। এখানে দেখেন ডিসপ্লে ব্লক না করে প্যাডিং পাইছে, কেন পাইছে, কারণ এটা হচ্ছে আমরা পিকে প্যাডিং দিছি, অর্থাৎ একটা পুরো পুরো জায়গাকে। এখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা, এখানে দেখেন আলাদা আলাদা এলিমেন্ট ছিল, হোম, অ্যাবাউট। এই কারণে আমাদের এ যেটা ছিল, এই যে মেইন মেনু, মেইন মেনু এলাই একে আমাদের ডিসপ্লে ব্লক করতে হয়েছে। কিন্তু এখানে ওরকম কোনো কাহিনী নেই, যার কারণে আমরা এইভাবে দিতে পারলাম। তো আমরা যদি চাই টেক্সটটা একটু সেন্টারে আসুক, তো টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি চলে আসছে। তো এখন আরও একটা যেটা দরকার সেটা হচ্ছে চাচ্ছি আমাদের মেইন যে ফাইল সেটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। সব সাদা কালো, সাদা কালোই দিই, আমি সাদা কালো মানুষ তো, সাদা কালো দিই। সেভ, না এটা বডিতে দিই, পুরো বডির কালারটা এই হবে। আর আমাদের মেইন যেটা সেইটার ব্যাকগ্রাউন্ড সাদা হোক। ফুটারের প্যাডিংটা একটু বাড়াই দিলে ভালো লাগতো মনে হয়। তো আরও কিছু কাজ, এখানে যে H2 এটা একটু নিচে আসলে মনে হয় ভালো হইতো, লেখাগুলো একটু নিচে নিচে আসলে ভালো হইতো। তো এটা কিসের মধ্যে একটু দেখে নিই, কন্টেন্ট। আচ্ছা আমরা একটা কাজ দেখাইনি, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, অর্থাৎ এটা ফায়ারবাগ একটা সফটওয়্যার, এটা ব্যবহার করাটা একেবারে দেখানো হয় নাই। তো এখানে আমরা একটু দেখি এইটার, এটা হচ্ছে আমাদের HTML আর এর পাশের যে CSS সেটা হচ্ছে এখানে শো করতেছে। তো এইটার জন্য যে CSS গুলো সেটা হলো এখানে মার্জিন প্যাডিং কিছুই ব্যবহার করা হয়নি আসলে। মার্জিন বটম, বটম মার্জিন, হাই হাই
নো সরি, এটা তো মূল বডির, এখানে দেওয়া যাবে না, এর জন্য কোনো সিএসএস লেখা হয়নি। তো আমরা ওইখানে যাই, কি করবো জানো, এইটা থেকে নিচে আসবো। তো এটা ছিল আমাদের কন্টেন্ট, কন্টেন্টের এইখান থেকে দেখি কন্টেন্টের H2, কন্টেন্ট কন্টেন্টের H2 টু মার্জিন বটম 20 পিক্সেল। আর কি আমাদের কন্টেন্টের যে পি গুলো আছে, কন্টেন্টের পি, সেগুলো মার্জিন বটম 20 পিক্সেল, দেখি কি কেমন দেখা যায়। হ্যাঁ, মার্জিন বটম 20 পিক্সেল করে হয়ে গেছে। তো এখন দেখেন সাইটটা দেখতে মোটামুটি সুন্দর লাগছে, একেবারে সুন্দর না, তারপরও মোটামুটি আর কি। তো এই ছিল। আচ্ছা, আমরা এগুলো একটু বিউটিফুল করে নিই, দেখতে সুন্দরটা দরকার। নাইস, এটা একটু করি, সেভ করে দিলাম, সেভ করে দিলাম, ফাইলটা ওপেন করে নিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, অনেক টাইম নিয়ে ফেললাম। তো ধন্যবাদ, পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। ধৈর্য ধরে থাকার জন্য